ফুচকা এই নামটি শুনলেই জিভে জল চলে আসে। এই নামটার মধ্যে এমন একটা পজিটিভ ভাইবস আছে, সুখে দুঃখে ছোট কিটি পার্টি হলে সব কিছুতেই ফুচকা, তাই না? ফুচকা কার না ভালো লাগে? জানো তো এই ফুচকাটার পেছনে একটা ছোট্ট মজার গল্প আছে, সেটা শোনা কথা থেকেই তোমাদেরকে আমি শেয়ার করছি। এই ফুচকাটা আসে মহাভারত থেকে। দ্রৌপদী যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে, তখন মা কুন্তি ওনাকে এমন একটা পদ বানাতে বলে যে পদটার মধ্যে যেন টক ঝাল মিষ্টি সব রকম পাওয়া যায় আর সবার যেন মন জুগিয়ে যায়। তখন সে রান্নাঘরে গিয়ে দেখে আটা, আলু আর তেঁতুল আছে। তখন সে বুদ্ধি বের করে এই রকম একটা ইউনিক মজার খাবার সে বের করে। আর সবাইকে যখন সার্ভ করে, সবাই খেয়ে তারপরে তখন মা কুন্তি ওনাকে আশীর্বাদ করে, এই ফুচকাটা তোমার আজীবন বেঁচে থাকবে, সবার প্রিয় হয়ে থাকবে। আর সত্যি আমাদের ফুচকাটা এমন একটা, কার না ভালো লাগে? প্রায় সবারই ভালো লাগে। আর এই গল্প করতে করতে তোমরা এই ফুচকার প্রসেসটা তোমরা দেখে নিলে কীভাবে করলাম। প্রথমে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ সবগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে মশলাটা বেটে নিয়েছি। এটাই হচ্ছে মেইন মশলা ফুচকার। তারপরে আটাগুলোকে কিছুটা বেলেছি, কিছুটা কেটে নিয়েছি। এটা আমি ফার্স্ট টাইম করছি, তো মোটামুটি ভালোই হয়েছে। আর এদিকে তেঁতুলগোলা জলটাকে ভালো করে বের করে তেঁতুলের কাঠটাকে কিছুটা স্পেশাল মশলা আর তেঁতুলের কাঠ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। আর বাকিটা তেঁতুল গোলা জলে ওই একটু মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই ফুচকাটা তোমাদের সামনে নিয়ে বসে গেছি, এক ফালি ফুচকা। ওহ সেই স্বাদ! যখনই মানে ফুচকা খেতে মন করে, ক্রেভিংস হয়, তখনই আমি সেই ফুচকা খেতে চলে যাই। আর এই যে এটা এবার বাড়িতে বানালাম, খুব সোজা, মাঝে মধ্যে বাড়িতে বানিয়েও খাবো। তোমরা কেউ বানিয়েছো? বানালে পরে জানাবে আমাকে। টাটা।